বাংলার বুকে যে সকল নবাবগণ নবাব হয়েছিলেন তার মধ্যে সবচাইতে অল্প বয়সী নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। বাংলার নবাব আলীবর্দী খানের নাতি ছিলেন সিরাজউদ্দৌলা। ছোটবেলা থেকেই তিনি যুদ্ধবিদ্যা, প্রশাসন আর ইসলামী শিক্ষা পেয়েছিলেন। আলীবর্দী খান মৃত্যুর আগে তাকে নিজের উত্তরসূরি ঘোষণা করেন। এভাবে মাত্র 23 বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলার শাসন পান। শাসন পাওয়ার সাথে সাথেই তিনি ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে শুরু করেন, দুর্নীতি বন্ধ করেন, গরিব মানুষের কথা শুনতেন, মসজিদ মাদ্রাসাকে সহায়তা দিতেন আর প্রশাসনে কঠোর শৃঙ্খলা আনেন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বেআইনিভাবে দুর্গ বানাচ্ছিল, ট্যাক্স দিচ্ছিল না আর বাংলার মুসলিম ও হিন্দু ব্যবসায়ীদের ক্ষতি করছিল। সিরাজউদ্দৌলা দৃঢ়ভাবে বলেন, বাংলা স্বাধীন থাকবে, আল্লাহর বিধানেই চলবে। তিনি কলকাতার কাসিমবাজার ঘাঁটি দখল করেন এবং ইংরেজদের বিরুদ্ধে দাঁড়ান এবং এই অবস্থান তার ইসলামী ন্যায়ের সবচেয়ে সাহসী উদাহরণ। সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন মুসলিম শাসক, যিনি তরুণ বয়সে চেষ্টা করেছিলেন বাংলাকে ইসলামী ন্যায়, স্বাধীনতা আর সম্মানের পথে রাখতে।